হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি তোমাদের নিউ দীঘার ব্যাপারে সমস্ত ইনফরমেশন দেব। কোথায় থাকবে, কোথায় খেতে পারবে, কি করে পৌঁছাবে, আর কি কি ভুল যেগুলো আমরা করেছি, যেগুলো যাতে তোমরা না করো। তো জুড়ে থাকো পুরো ভিডিওটাতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ডেট হচ্ছে 22শে ফেব্রুয়ারি, আর টাইম হচ্ছে এখন 4:30, যেমন তোমরা দেখলে। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো আমরা এখান থেকে কোথায় যাচ্ছি। তো আমরা আজকে এখান থেকে দীঘা যাচ্ছি, বাট এটা মোটো ব্লগ হচ্ছে না, আমরা এবার বাসে যাচ্ছি। তো আমার সাথে আরও দুজন আছে, তো আমাকে এখন যেতে হবে বাস ধরতে। তো এখন যেহেতু 4:30 বাজে, তো আমাদের পাঁচটা আমাদের পাঁচটা না 5:30টায় বাস আছে। তো আমি এখন যাই বাস ধরতে, তারপর ওখানে গিয়ে তোমার পুরো ডিটেলসটা দিচ্ছি। চলো, বাই। তো এখন মোটামুটি বাজে হচ্ছে ঘড়িতে 6টা, আর আমরা এখন আছি হচ্ছে বেলঘড়িয়া বাস ডিপোতে। এই যে আমাদের বাস এখানে পেছনে। তো আমরা এখন এই এসবিএসটিসির বাস করেই যাচ্ছি দীঘাতে। তো চলো উঠে গিয়ে একটা শর্ট দেখাচ্ছি। বাসে খুব একটা বেশি শুট করার নেই। তো আমাদের এই এসবিএসটিসি বাসের ভাড়া নিউ দীঘা অবধি যাওয়াতে আমাদের পার হেড পড়েছিল 154 টাকা করে। আর আমি এর আগে দেখাচ্ছি আমাদের বাসের এক্সপিরিয়েন্স কেমন ছিল, তো তোমরা বুঝতে পারবে। তো এখন বাজে মোটামুটি 7:30 বাজে, আর আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়েছি। মোটামুটি একটা 10 মিনিটের ব্রেক দিয়েছে, আমরা একটুখানি কফি খাচ্ছি এখানে, তারপর আবার জার্নি কন্টিনিউ করবো। এই যে বাস। তো এই জার্নিতে আমার সঙ্গী ছিল এই যে আমার বন্ধু ভাস্কর আর তার ওয়াইফ শ্রেয়সীদি। এবার একবার আমি তোমাদের বাসের কি অবস্থা সেটা একবার দেখিয়ে দিই। তো তোমরা দেখতেই পারছো কি ভিড় এইখানে, যেটা আমাদের খুব প্রবলেম হয়েছে এই পুরো রাস্তা যেতে। আমি কাউকে রেকমেন্ড করবো না যে তোমরা এইভাবে আসো। তো 5 ঘন্টা জার্নি করার পর আমরা 10:30টায় বাস থেকে নেমে এই আমাদের হোটেল টোকিও ইনে চেক ইন করেছিলাম। আর এই হোটেলের লোকেশানটা খুব ভালো ছিল, মাত্র মোটামুটি 2 মিনিট দূরেই সি বিচ ছিল। কিন্তু এই হোটেলের নিয়ে অনেক প্রবলেম আছে, যেটা তোমরা পরবর্তী কিছু সময়ের মধ্যে দেখতে পারবে ভিডিওতে। তো হ্যালো গাইজ, তো এখন বাজে মোটামুটি 11:56, আর আমরা মোটামুটি 10:30টায় এখানে নেমে গেছিলাম নিউ দীঘা বাস স্ট্যান্ডে। তো তারপর আমরা একটুখানি ঘুরে ঘুরে কটা হোটেল দেখলাম। তো একটা হোটেল পেয়েছি, হোটেল টোকিও ইন বলে। তো ওখানে আমরা মোটামুটি 800 টাকা করে দুটো রুম পেয়েছি। এই রুমটা আমার, যেটা আমি এখন আছি, এটা আমি ঘুরে দেখাচ্ছি। আর আমার পাশের রুমটা আমার বন্ধু আরেকজন যারা আছে ওদের সাথে আমি একটু পর দেখা করাচ্ছি তোমাদের। তো একবার রুমটা দেখিয়ে দিই কেমন। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এখানে হচ্ছে ওয়াশরুমটা, যেরকম দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা আয়না আছে, আর এদিকে একটা ছোট টেবিল আছে, এদিকে একটা আয়না আছে বড় দেখে, বেশ বড়। একটা ছোট সোফা বসার জন্য। এসি আছে, বাট দেন নন এসি নিয়েছি, তাই জন্য এটা আমাদের ওই 800 টাকা করে পড়েছে। এসি জানালে হয়তো আরো বেশি, একটু বেশি পড়তো জানালে। এরকম একটা বেড আছে মোটামুটি, আর এখানে টিভি আছে। হ্যাঁ, ব্যালকনি আছে, আমি জানি না এখানে দেখা যাচ্ছে কিনা। আমার আঙুলটা এই দুটো বিল্ডিং এর মাঝখান দিয়ে একটুখানি দেখা যাচ্ছে, আমি জানি না উপরে বোঝা যাবে কিনা। তো এইবার আমাদের প্ল্যান হচ্ছে আমরা একটুখানি বেরোবো, বেরিয়ে একটুখানি সমুদ্রে স্নান করবো। তো যেহেতু সমুদ্রে স্নান করবো, তার ক্যামেরাটা নিয়ে বেরোচ্ছি না, একেবারে স্নান টান করে তারপর বিকেলবেলা যখন একবার এমনি জাস্ট নর্মাল ঘুরতে যাবো, তখন ক্যামেরাটা নিয়ে তোমাদের বিচটা দেখাচ্ছি। তো দুপুরে স্নান করে খেয়ে নেওয়ার পর আমরা এই ওয়াচ টাওয়ারের পাশে রাস্তাটা ধরে সি বিচে পৌঁছে গেলাম। আর এইখানে একটা সুন্দর পার্ক টাইপের আছে। তো সানসেটের টাইমটা আমরা সমুদ্রের পাড়ে বসে একটুখানি গল্প আড্ডা করে কাটিয়ে দিলাম। তো তোমরা একটুখানি এই জায়গাটার একটু সিনেম্যাটিক্স দেখো। হ্যালো ভাস্কর। হ্যালো,
আমাদের রাইডিং যে আমাদের ট্রিপের পার্টনার শ্রেয়সীদি, হ্যালো, কেমন লাগলো? প্রথমবার দীঘায় এসেছি। কেমন লাগলো সমুদ্রে চান করে? জীবনে প্রথমবার সমুদ্রে নামার অনুভূতিটাই আলাদা। তাও এরকম ভাবে কনসেপ্ট, এরকম ভাবে সমুদ্রের ধারে দাঁড়ানো, এখনো সমুদ্রের আওয়াজ যেন শোনা যায়। আমরা অনেক দেব একটা কথা বলো, তুমি টাকলু কেন হয়েছে? ওই চিল হয়, মাথার উপর চুলের বোঝা ভারী হয়ে যায়। আর তোমার কেমন লাগলো বলো? দারুণ লাগে, জায়গা তো এই জায়গাটা পরে এদিকে সেটিং হয়ে গেছে। তো এই জন্য আমি বলছিলাম কেন আমাদের হোটেলটা ভালো না, আমরা রেকমেন্ড করতে পারবো না, সেটা তোমরা এখানে একটুখানি বুঝতে পারবে। আর একটা ডিটেইলড ভিডিও আমি বানিয়েছি, সেটা আই কার্ডে লিঙ্ক দিয়ে দেবো। এখন তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি ছোট 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 আরশোলা এখানেও ইনফ্যাক্ট। তো আমাদের হোটেল রুমের মধ্যে আরশোলা, তো আমরা যখন ওদের বললাম তো ওরা কিছু খুব একটা বেশি সলিউশন দিতে পারলো না। তো এটা একটা খুব বড় প্রবলেম এখন আমাদের জন্য। তো আমি জানি না কেন আমাদের থেকে যখন তোমরা চার্জ নিচ্ছ, দেন তোমরা যদি এইটুকু সার্ভিস না দিতে পারো তাহলে আমার কিছু বলার নেই। আর যদি আমি বেডটারও অবস্থা দেখাই, এখানে এগুলো সব ফুটো। আমরা যখন বললাম বেডশিট চেঞ্জ করে দেওয়ার কথা, তখন আমাদের বললো যে না, এটা চেঞ্জ হবে না এই মুহূর্তে, এটাতে আমরা কিছু করতে পারবো না, সবই এরকম, আপনাকে এটা চেঞ্জ করে দেবো। তো খুব আনপ্রফেশনাল বিহেভিয়ার, যেটা আমি দেখে বুঝলাম। তো আই ওয়ন্ট রেকমেন্ড এনিওয়ান। আমার তো মনে হয় না কারোর এখানে এসে 800 টাকা দিয়ে এরকম একটা রুমে থাকা উচিত। এর থেকে ভালো, মানে কি আর বলবো, যদি হাইজিনটাই প্রপার না থাকে, যদি আমার এই পোকার ভয় থাকে এখানে রাত্রিবেলায়, তাহলে আমি কি করবো? তার উপরে আমাদের 2 দিনের পেমেন্ট অলরেডি অ্যাডভান্স নিয়ে নিয়েছে অ্যাট দ্য সেম টাইম, মানে আমরা রুমে ঢুকতে চেক ইন করতে পারিনি তার আগে। তো আমি কি আর বলবো তখন অ্যাট দ্যাট মোমেন্ট, মানে জাস্ট কিছু বলার নেই। তো রাত্রি 12:30 অবধি হোটেলের লোকেদের সাথে ঝামেলা করার পর আমাদের এই রুমটা দিয়েছিল এরম কিছু দেখতে। বাট সমস্যা এখানেও সেম, 800 ছিল, বাট তুলনামূলকভাবে কম। তো তাও মনে একটা ভয় তো লেগেই থাকে। এখন হচ্ছে ডে 2, আমরা সমুদ্রে স্নান করে চলে এসেছি। আর এবার আমরা কোথায় যাচ্ছি? লাঞ্চে। কোথায় যাচ্ছি চলো দেখাই। কথা হলো। হ্যালো হ্যালো জয়। হ্যালো, এই তো এখন আমরা স্নান টান সেরে এখন যাচ্ছি খাবার খেতে, দুপুরের লাঞ্চ করতে। আমাদের হোটেল হচ্ছে কোন দিকে? পেছন দিকে, এই যে এই সাইডে আমাদের হোটেল টোকিও ইন। তো আমরা এখান থেকে খেয়ে এখন যাচ্ছি হচ্ছে, আমরা খেতে যাচ্ছি। হ্যাঁ সরি, হ্যাঁ আমরা এখান থেকে হোটেল দিয়ে বেরিয়ে এখন যাচ্ছি খেতে মেন রাস্তায়। আমরা তারপরে আবার যাবো হ্যাঁ, ইয়েস। আমরা কোথায় যাচ্ছি এখন খেতে বলো? হোটেল সুইট হোম। হোম সুইট হোম, এই এইখানে হোটেল সুইট হোম, এখানে আমরা যাবো। তো আমাদের লাঞ্চে ছিল ভেজ থালি, এগ কারি, কাতলা কালিয়া, আর খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। আমাদের ভাস্করের রিভিউ দেবে, কেমন লাগলো? খুব ভালো হয়েছে, অসাধারণ খাবার। তো এখন বাজে হচ্ছে মোটামুটি 5:15। আর এখানে আমরা কি খাচ্ছি বলো? উইনার আইসক্রিম, কুলফি ফালুদা। দেখো, কুলি ভালো না ভাই, রাবড়ি কুলফি, রাবড়ি কুলফি। উইনারের রাবড়ি। তো আমাদের ডিনারে ছিল লাচ্ছা পরোটা, একটা ভেজ তরকা, পনির বাটার মশলা ছিল, আর কাশ্মীরি আলুর দম। খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দাম হিসাবে আমি বলবো যথেষ্ট ভালোই ছিল। তো এই জায়গাটা আমি রেকমেন্ড করতে পারি তোমাদের খাওয়ার জন্য। তো ভিডিওর শেষে আমি তোমাদের কত টাকা খরচা হতে পারে সেটার আমি অ্যাপ্রক্স স্ক্রিনে দিয়ে দিয়েছি, যেটা আমাদের লেগেছে, আর টোটাল কস্টও কত লাগলো সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। তো লাস্টে বাড়ি আসার ভিডিওটা আমি আর শ্যুট করিনি, তখন দেখানোর মতো অ্যাসেট কিছু ছিল না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।